হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী। তো এই যে বোতল রানী জবের থেকে ম্যান্ডি গাড়িটা কিনেছে, তবের থেকে যেই পরিমাণ নোংরা নোংরা থাম্বনেল দিচ্ছে, যেই থাম্বনেল দিলে গা গুলিয়ে ওঠে দেখলে, মানে আগের দিন ম্যান্ডি একটা থাম্বনেল দিয়েছিল যে ঘোড়াকে পুরো সুন্দর করে একেবারে ওর লাল গাড়ির ওপরে বসিয়ে দিয়েছে। ও কি করেছে, পরের দিনকে পুরো একদম গাড়ির ওপরে মুছছে সেমন একটা থাম্বনেল তৈরি করেছে। কালকে তো যেই থাম্বনেলটা তৈরি করেছে, ওই থাম্বনেলটা দেখে যদি খাওয়ার সময় কেউ ওই থাম্বনেল দেখে সে বমি করে ফেলবে, এত নোংরা মহিলা একটা। সেই বমির যা ছবি দিয়েছে, আমার আমার মানে ওই ছবিটা দেখেই গা গুলিয়ে উঠেছে, মানে এতটা পিচাস এই নরখাদকটা। তো যাই হোক, এবার কথা হচ্ছে, প্রথমে যেটা বলি, এই যে বারুইপুরের যে ঘটনাটা, যেই ঘটনাটা নিয়ে যে পৈশাচিক নির্যাতন একটা 12 বছরের বাচ্চার ওপরে করা হয়েছে, সেই পৈশাচিক নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রত্যেকেই বলেছিলাম যে জাতি ধর্ম রং নির্বিশেষে যারা অপরাধী তাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয়। আমাদের মুখ্যমন্ত্রী যেই কথা বলেছিলেন যে সকালে জমা হবে, রাত্রে সন্ধ্যাবেলায় খরচ হবে, সেটা যেন হয়, প্রত্যেকটা জনসাধারণ তাই দেখতে চেয়েছিল। এবং মানে আজকে যে খবরটা আমরা পেয়েছি, মূল অভিযুক্ত যিনি রয়েছেন, প্রভাস বলে যিনি রয়েছেন ছিলেন আর কি, তাকে কিন্তু এনকাউন্টার করে মেরে ফেলা হয়েছে। তো এই ঘটনাটার পরে এখনও অনেকগুলো এই ঘটনাটার সঙ্গে আরও কিছু অভিযুক্ত রয়েছে, তাদের বিচার দেখার জন্য আমরা বসে আছি অধীর আগ্রহে। আজকে এই ধরনের নরপিশাচ যারা, তার মা পর্যন্ত বলছে ছেলে যা কর্ম করেছে তার শাস্তি সে পেয়েছে। এবং বাচ্চাটার মা যেটা বলেছে তার সঙ্গে আমি 100% সহমত, যে এই রকম করে নয়, যেমনভাবে তিলে তিলে আমার সন্তানকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মেরেছে, সেই রকমভাবে যেন এদের মৃত্যু দেওয়া হয়। আজকে চটজলদি একটা মানে ঝুলিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, সেটাতে সেই কষ্ট অনুভব করবে না। একটা বাচ্চার শরীরের মধ্যে বহু ক্ষত, মানে সম্ভবত 21টার মতন ক্ষত, যৌনাঙ্গে তার ক্ষত পাওয়া গেছে, কামড়ের দাগ পাওয়া গেছে। ভাবতে পারেন একটা 12 বছরের বাচ্চা, হ্যাঁ, একটা 12 বছরের বাচ্চা মেয়েকে এইভাবে অত্যাচার করে, মানে রু কেঁপে ওঠে এইসব খবর দেখলে, বুঝতে পারলেন? সেইখানে দাঁড়িয়ে এই খবরটা পাওয়ার পরে একটুখানি শান্তি লেগেছে বলতে পারেন। তারপরে চলে আসি এই যে আমাদের বোতল, মানে নরখাদক যে ওয়াইটির বোতল রানীর পোষ্য দেখলাম একজন তারস্বরে চেঁচাচ্ছে, তারস্বরে কি না, প্রত্যেকটা বোতল রানীকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছে ওই বদা বেটি প্রত্যেককে দেখে নেবে, এমন হুমকি চমকি ধমকি। ওনার যে স্থানীয় বিজেপি নেতা রয়েছেন তার কাছে উনি যাবেন, প্রত্যেকের ভিডিও চালিয়ে চালিয়ে দেখবেন। বলছি কি, আদবুড়ি নচ্ছার মেয়ে ছেলে, অন্য ওই যার কাছে যাবেন বলছেন তার কাছে যাওয়ার আগে তাকে, মানে তার কাছে যখন যাবেন তখন এই নরপিশাচের বৃত্তান্তটাও বলবেন, যে এই নরপিশাচ তার ঘরের সন্তানের সঙ্গে সহবাস মারাচ্ছে, তার হাতে সিঁদুর পরে আমাদের হিন্দু শাস্ত্রের সিঁদুর নিয়ে ধাস্টামো করছে, তার ঘরের সন্তানকে নিয়ে ফুলসজ্জা মারাচ্ছে, সেই কথাগুলোও বলবেন। আর আমি তাকে সমর্থন করছি, আর সেই সমর্থনে যারা বাদ সাজছে তাদের হয়ে আমি আপনার কাছে এসছি বিচার চাইতে। সৎসাহস থাকলে, জায়গা মতন সাহস থাকলে এই কথাগুলো বলবেন। হ্যাঁ, আজকে দীপ্তিদির হাজবেন্ড অসুস্থ, আপনার মতন জানোয়ার মহিলা আপনি বলছেন যে দীপ্তিদির হাজবেন্ড নাকি মৃত্যুসজ্জায় সজ্জায়িত রয়েছে। এই ধরনের কথাবার্তা কেউ তার সহ ক্রিয়েটারের হাজবেন্ড সম্বন্ধে বলতে পারে? আমার ধারণার বাইরে। যেই মানুষটা সুস্থ রয়েছেন, দীপ্তিদি বলছেন এখন ভালো রয়েছেন, তিনি মাঝে অসুস্থ প্রচণ্ড পরিমাণে হয়েছিলেন, এবং তারপরেও কেন তিনি ভিডিও করেছেন,
এখানে ভিডিওটা মুখ দেখানোর জন্য কেউ করে না। আপনার টাকার দরকার হলে লোকের কাছে হাত পাততে পারেন, কারো কাছে 20,000, হ্যাঁ, কারো কাছে মেয়ের বিয়ের আগে ইনিয়ে বিনিয়ে চিনিয়ে পিনিয়ে বলতে পারেন যে আমার মেয়ের বিয়ে, টাকার দরকার, টাকার দরকার, টাকার দরকার বলতে পারেন। আপনারা ভদ্র সভ্য শিক্ষিত ঘরের মানুষ, কিন্তু টাকার প্রয়োজন হলে ইলেকট্রিকের বিল কেটে দিয়ে যাচ্ছে বলে লোকের কাছে চাইতে পারেন। সবাই হাত পাততে পারে না। কি বললাম? সবাই হাত পাততে পারে না, বুঝতে পেরেছেন? সেই জায়গায় লোকের কাছে হাত না পেতে আজকে সংসারের ভালো মন্দ দেখার জন্য যদি ওয়াইটিতে এসে দুখানা 3 বেলায় কষ্ট করে, হ্যাঁ, 3খানা করে ভিডিও করে মাস গেলে সে একটা টাকা ইনকাম করে, সেটা অনেকটা সম্মানের। আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আপনি তো লোকের কাছে টাকা চেয়ে অভ্যস্ত, কি করে বুঝবেন? তাই বুঝতে পারবেন না। তাই একে হল্লাগাড়ি, তাকে ওর নাম কি বলে ঢোলুনি, হ্যাঁ, তার চরিত্র খারাপ, সবার চরিত্র খারাপ। আপনাদের সব কটা ধোয়া তুলসী পাতা চরিত্র। তা চরিত্র খারাপ, চরিত্রের কিছু বর্ণনা দিন না, বর্ণনা দিন। দীপ্তিদিকে দেখেছেন কোথাও ব্যাটা নিয়ে মারাচ্ছে? দেখেছেন? হ্যাঁ, দেখেননি তো। কিন্তু আপনার শিয়ালদা হাওড়ার গল্প সবাই জানে, হাওড়া শিয়ালদার গল্প সবাই জানে। কেন বলুন তো? আপনারও তো বয়স কম হয়নি। আপনি পুরুষ মানুষের সঙ্গে ভেজলিন লাগিয়ে কি করতে হয় সেই সব গল্প গুজব করেন। আমরা তো ভাবতেই পারি না। আমরা পরপুরুষের সঙ্গে এই ধরনের কথা বলার মানে চিন্তা ভাবনাই করতে পারি না, কিন্তু আপনি করেন। হ্যাঁ, আপনার কাছের মানুষরা বলেছে, আমরা শুনতে যাইনি। আপনার যাদের সঙ্গে সখ্যতা করেছেন, যাদের সঙ্গে একসময় গলায় গলায় হলায় হলায় পিরিত মারিয়েছেন, তারা বলেছে। তারপরে ওর নাম কি বলে, রুনাদিকে নিয়ে যাতা বলছেন, দীপ্তিদিকে নিয়ে যাতা বলছেন, সঞ্জয় দাকে থ্রেট দিচ্ছেন, রীতিমতন থ্রেট দিচ্ছেন। আপনার স্থানীয় ওখানকার বিজেপি নেতার কাছে যাবেন, গিয়ে ব্যবস্থা নেবেন। আপনি তো ওয়াইটিতে ব্যবস্থা নিতেই এসছেন, আপনি সমালোচনার জন্য কাজ করতে এসছেন এই পর্যন্ত। নোংরামি, ধ্যাসরামি আর কতগুলো জানোয়ারকে সমর্থন করা ছাড়া আপনার ওয়াইটিতে ডে 1 থেকে যদি আমি দেখি, ল্যাংটা মামুনিদেরকে সাপোর্ট করে এসছেন চিরজীবন। কোনো ভদ্র সভ্য ক্রিয়েটারকে সাপোর্ট আপনি করেননি, চিরজীবন নোংরামিকে সাপোর্ট করে এই জায়গায় এসে দাঁড় করিয়েছেন চ্যানেলটাকে। লজ্জা করে না? লজ্জা করে না? ঠাকুরের নাম নেন, হ্যাঁ? একটা ইতর ধ্যাসটা মহিলা, যে মহিলা তার সন্তান তুল্য ভাগনার সঙ্গে দিন রাত্রি সহবাস করছে, তাকে আপনি সমর্থন মারিয়ে বলে যাচ্ছেন তার বাড়ির লোক বুঝবে। তার সমাজকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি সমাজকে কি শিক্ষা দিচ্ছেন? যে একজন মহিলা তার স্বামী যদি শারীরিক সুখ দিতে না পারে, তাহলে সেই বাড়ির সন্তানকে নিয়ে শুয়ে পড়তে হয়, এই শিক্ষা দিচ্ছেন সমাজকে। হ্যাঁ, আগে নিজে কি করছেন সেটা দেখুন, তারপরে অন্যকে জ্ঞান মারাতে বসবেন। আপনার মতো নোংরা মানুষের কাছ থেকে জ্ঞান শুনতে চাই না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সিদ্ধারা সোজা রেখে, চরিত্র সোজা রেখে চলছি। দেখান, ক্ষমতা থাকলে চরিত্রে একটা কালিমা লেপে দেখান। হ্যাঁ, করেছিলেন না? জার্নির সময় করেছিলেন না নোংরামি? হ্যাঁ, মানে শিয়ালদায় কোন ইসে কি বলে পোস্টের নিচে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাও আবার আপনার স্বামীর হাত ধরে টানাটানি করার জন্য। লজ্জা হয়েছিল তখন একজন হাউস ওয়াইফকে ওইভাবে নোংরাভাবে কদর্যভাবে তাকে তার সঙ্গে পারছিলেন না বলে তার চরিত্রে কালিমালিপ্ত করে পোস্টের নিচে দাঁড় করিয়ে দিতে লজ্জা হয়েছিল? হয়নি। আপনি তো প্রতিবাদী মহিলা, তাহলে এই ধরনের নোংরা কথা বলার আগে প্রতিবাদের ভাষা কি তলায় গুজিয়ে রেখেছিলেন? প্রতিবাদের ভাষা? হ্যাঁ, আজকে একজন ক্রিয়েটারের স্বামী অসুস্থ, আপনি টাকা দেবেন? তার যে এই যে ট্রিটমেন্টের খরচাটা গেছে, সেই ট্রিটমেন্টের খরচা আপনি টাকা দিয়েছেন না আপনার কাছে টাকা চেয়েছে? হ্যাঁ, সে ওয়াইটিতে এসে ভিডিও করছে, আপনার তলা ফেটে যাচ্ছে। কেন? নোংরাকে সমর্থন করছে না, তাই তলা ফাটছে। হ্যাঁ, সঞ্জয় দার নামে কেস করবেন, অনেক কিছু ছিঁড়ে আটি পাকিয়েছেন তো এই পর্যন্ত, করুন। যবে থেকে ওয়াইটিতে এসছেন তবে থেকে এর নামে কেস, তার নামে কেস, তাকে ধরে এখানে ঢুকাবো। হ্যাঁ, প্রতিবাদ মারাচ্ছেন, কতগুলো নোংরা মানুষকে সমর্থন করে প্রতিবাদ দেখাচ্ছেন সমাজে। আজকে এই যে ধ্যাসটা মহিলা,
হ্যাঁ, আমাদের এই যে মাতাল মদখোর যে মাতালটা রয়েছে বোতল, দিন রাত্রি এর পোষ্য নিয়ে কথা, তার পোষ্য নিয়ে কথা, তার পোষ্য নিয়ে জ্ঞান মারিয়ে যাচ্ছে। অথচ দেখুন নিজের পোষ্যকে আনা থেকে দই ভাত প্রথমের দিকে ড্রাই ফ্রুট খাইয়েছে, তারপরে দই ভাতের ওপরে চালাচ্ছে। চিকেন যে ও আনে, একটা দিন এই পর্যন্ত ওর ব্লগিং চ্যানেলে দেখেছেন যে বাচ্চাটা দুপুরের খাবার আর রাত্রের খাবার দেখায় আপনাদের? কোনোদিনও দেখেছেন? কেন? যে দই ভাত দেখাতে পারবে সে দুপুর রাত্রিবেলায় মাংস দিয়ে ভাত বা দুপুরবেলায় মাংস দিয়ে ভাতটা কেন দেখাতে পারবে না বলুন তো? বলুন, যদি মাংস দিয়ে ভাত দেয় দুপুরবেলা সেই মাংস ভাত খাওয়াটা বাচ্চাটা দেখায় না কেন? কোনো দিনও আজ পর্যন্ত আমি দেখলাম না যে বাচ্চাটা দুপুরে মাংস দিয়ে ভাত খাওয়া দেখাচ্ছে আর রাত্রে কি খাওয়াচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, ওর ওই সকালবেলায় ও গান্ডে পিণ্ডে এক থালা ভাত খাবে, খেয়ে তারপরে বাচ্চাটাকে মানে ওর নাম কি বলে খাওয়াতে বসবে দই দিয়ে ভাত। হ্যাঁ, এইটুকু দই দিয়ে ভাত খাইয়ে দিল, হয়ে গেল, গল্প শেষ। হ্যাঁ, সেই বেলায় প্রতিবাদ নেই, সেই বেলা কোনো কিছু বলার নেই। হ্যাঁ, ও তো কিছু দেখায়নি, অন্যরা দেখিয়েছিল অন্যরা। আজকে দীপ্তিদির হাজবেন্ড পরকিয়া করে আপনি দেখেছেন? প্রমাণ আছে আপনার কাছে? তাহলে দেখান। রিম্পা স্নান করে ফটো পাঠিয়েছে, কি ফটো পাঠিয়েছে দেখান। ক্ষমতা নেই, মুরদ নেই, সেগুলো দেখান। হ্যাঁ, রীতিমতন ওর নোংরামির রেকর্ড রয়েছে। ভিডিও করে নিজে ভিডিও কলে দাঁত কেলিয়ে বিন্যাস করছে, সিঁদুর পরিয়ে গেল এই মাত্র দেখ। হ্যাঁ, ওই যে সেই দিনকার ওই ঘটনা ঘটেছে, তারপরে এই সিঁদুর পরিয়ে গেল, সিঁদুর পরে সদ্য বিবাহিত মহিলার মতন ধ্যাষ্টা আচরণ করছে। হ্যাঁ, সেই ভিডিও যদি সামনে আসে কোথায় থাকবে মুখটা আপনার? কোথায় থাকবে মুখ? হ্যাঁ, নিজের ঘরে সন্তান রয়েছে, লজ্জা করে না এই ধরনের নোংরা মহিলাকে সাপোর্ট করতে? তারপরে বড় বড় জ্ঞান মারান। হ্যাঁ, শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য একটা নোংরাকে সাপোর্ট করে অন্যকে থ্রেট দিচ্ছেন। থ্রেট কালচার চালাচ্ছেন এখানে, থ্রেট কালচার। আজকে ম্যান্ডি গাড়ি কিনেছে, জবের থেকে গাড়ি কিনেছে। আমি তো বলবো ম্যান্ডিকে ইমিডিয়েটলি গাড়িতে লেবু লঙ্কা ঝুলাও তুমি, না হলে গাড়ি এমন একটা জিনিস না, রাস্তায় নিয়ে বেরোতে হয়। প্রচণ্ড রাস্তায় নিয়ে বেরোলে এইসব কুনজর মহিলা যদি ওই গাড়ির মধ্যে সেনদৃষ্টি দিয়ে রেখেছে, কোনো সময় যে কোনো সময় একটা ক্ষতি হতেই পারে। লেবু লঙ্কা ঝুলানো উচিত আমার মনে হয়। হ্যাঁ, আজকে ম্যান্ডি গাড়ি কিনেছে, একজন কমেন্ট করে এসছে ম্যান্ডির ওখানে গিয়ে, আরে ঘোড়া তো তোমার ভিডিও দেখে হেগে মুতে বমি করে ভাসাচ্ছে, তুমি ওকে নিয়ে কি বলেছে যে তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে তোমার ওই লাল গাড়িটা নিয়ে হেগে মুতে হাসপাতালে ভর্তি হয়েছে, লাল গাড়িটা নিয়ে যাও, গিয়ে ওকে সেইখান থেকে বন্ডে সই করিয়ে তুমি ওকে বার করে নিয়ে এসো, ওই গাড়িতে বসিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। আর না হলে তোমার ওই যে যাবে অকালে যাবে, অক্কা পেয়ে ভূত হয়ে তোমার ঘাড়ে এসে যাবে। তো তুমি তো মালকিন। হ্যাঁ, একটু দায়িত্ব, তুমি দায়িত্ব কর্তব্য তুমি পালন করা তোমার উচিত। হ্যাঁ, তোমার পোষ্য বলে কথা। এই ধরনের কমেন্ট গিয়ে লোকে লিখে এসছে, কারণ ওর আচরণ দেখে, ওর নোংরামি দেখে। একটা মানুষ গাড়ি কেনার পরে দেখুন, অনেকেই বলছেন যে ম্যান্ডি গাড়ি কিনে ধরাকে সরা দেখছে, বা ম্যান্ডি এমন ভাব করছে যেন মার্সিডিস কিনেছে। ম্যান্ডির কাছে ওটা মার্সিডিস। কেন বলছি? কারণ ম্যান্ডির পরিবার এবং স্যান্ডির পরিবার এমন হাইফাই নয় যে যারা চাকরি করে বা অন্য কোনো কাজ করে এই রকম লেভেলের টাকা অর্জন করবে। যেই টাকা ইউটিউব থেকে ম্যান্ডি মাস গেলে ইনকাম করে, সেই টাকা ওর পক্ষে অন্য কাজ করে ইনকাম করা সম্ভব নয়। আজকে আমরা সবাই জানি যে ম্যান্ডি কি পরিমাণে অভাব দেখেছে। এমনও দিন গেছে ম্যান্ডি পেট ভরে খেতে পারেনি, এমনও দিন গেছে ভালো একটা শাড়ি পরতে পারেনি, এমনও দিন গেছে বিছনায় একটা চাদর পাততে পারেনি, লোকের কাছে চেয়ে মানে বিছনার চাদর পেতেছে, ওদের আত্মীয় স্বজনদের বাড়িতে পায়খানা বাথরুম করতে গেছে, নিজের পায়খানা বাথরুম পর্যন্ত ছিল না, সারা ঘর থেকে জল পড়েছে। আমরা সেই সব দৃশ্য দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে
একটা মেয়ে তার পুরো পরিবার চালিয়ে, তার শখ শৌখিনতা করে, ওষুধ বিশুদ্ধ রোগ, বাচ্চার পড়াশুনো, বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করে, নিজের গয়না, নিজের শখ শৌখিনতা, বরের শখ শৌখিনতা, বাচ্চার শখ শৌখিনতা, সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যদি সে এত বড় একটা জিনিস করতে পারে, এটাকে আমরা অবশ্যই অ্যাচিভমেন্ট বলবো। সেটা 3,000-এর 3 লাখের হোক, 4 লাখের হোক, আর 6 লাখের গাড়ি হোক, সেটা কিন্তু ম্যান্ডির কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। দেখুন, আমার হাজব্যান্ড যখন প্রথম গাড়ি কেনে, 4 চাকা, যেটা আমাদের ওই 5 সিটের আর কি, আমি অত গাড়ির নাম ধাম জানি না, তো সেইটা কেনে আমি প্রচণ্ড রাগারাগি করেছি যে কী কারণে তুমি গাড়িটা কিনছো। ও অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে গাড়ি কিনলো, যে ওটাকে মানে এই করবো, ওই ভাড়া টাড়া খাটবে, অমুক তমুক কেনা হলো। তারপরে ওই 4 চাকার যখন ইএমআই প্রায় শেষ মানে চলছে, আরও 2-3 বছর বাকি, তখন গিয়ে ও আবার 9-10 সিটের একটা গাড়ি কিনলো, যেটা নিয়ে আমার সঙ্গে প্রচুর ঝামেলা, যে আমি ওই টাকাটা দিয়ে একটা আমার ফ্ল্যাট কিনলে কাজে দিত। আমার এই একটা ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকতে অসুবিধা হয়, ছেলে বড় হয়ে যাচ্ছে, ছেলের পড়াশোনা রয়েছে, হ্যাঁ, অসুবিধা হয়, সেই জায়গায় আমার একটা ফ্ল্যাট কিনলে কাজে দিত, ও শুনলো না, কিনলো। আবার রিসেন্টলি ওইটার যখন ইএমআই শোধ হয়ে গেল, ওই গাড়িটাকে বিক্রি করে দিয়ে এখন আবার 17 সিটের একটা গাড়ি কিনেছে, যেই গাড়িটা আমরা মানে এখনও পর্যন্ত ওই গাড়ির সব ভেতরের সব ডেকোরেশন কী সব থাকে, ওই সব চলছে আর কি। তো সেইগুলো আমি পছন্দ করিনি। আমার কাছে মনে হয়েছে ধর ওই গাড়ি কেনা মানে হাতি পোষা, কারণ আমি দেখেছি ইএমআই তো ইএমআই, গাড়ি ভাড়া কাটছে, ইএমআই মোটামুটি যতটা উঠছে, তারপরে কি হচ্ছে যে গাড়ির ভাড়া থেকে যে ইএমআইটা উঠছে, সেটা হয়তো এক এক সময় প্রত্যেক মাসে পুরোপুরি উঠছে না, তখন সংসার খরচ থেকে আমার ইএমআইয়ের পেছনে টাকা চলে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, আমার সংসারে টান পড়ছে, আমার এই দিকে প্রবলেম হয়ে যাচ্ছে, যেটার জন্য আমি ওকে না করেছিলাম। কিন্তু ওর বক্তব্য, রিস্ক না নিলে ব্যবসা হয় না, ব্যবসা করতে গেলে রিস্ক নিতে হয়, আর আমি রিস্ক নিতে প্রচণ্ড ভয় পাই ভাই। আমি একটুখানি সাদামাটা জীবনযাপন করতে বেশি পছন্দ করি, যে যেইটুকু আছে সেইটুকুর মধ্যে চলবো। রিস্ক নিতে আমি ভয় পাই, কিন্তু আমার হাজব্যান্ড ভয় পায় না। তো সেই জায়গা থেকে ওর কাছে এটা অ্যাচিভমেন্ট, অবশ্যই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, নিজের সংসার চালিয়ে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করে এত বড় একটা গাড়ি কেনা একটা অ্যাচিভমেন্ট। সেখানে আমার একটা 17 সিটের মতন গাড়ি কেনা একটা অ্যাচিভমেন্ট। সেখানে আমার মনে হয় ম্যান্ডির ক্ষেত্রেও সেটা। তাহলে এইখানে যারা দেখুন, যারা অনেক টাকা রোজগার করে, তাদের কাছে 6-7 লাখ টাকার গাড়িটা কোনো ব্যাপার না, কিন্তু যারা মানে কষ্ট করে একটা জিনিস করে, এবার এই যে 40 লাখ টাকার গাড়ি, যেটা ধরুন আমার হাজব্যান্ড যেটা কিনেছে, সেটা রিসেন্ট দাম 40 লাখ টাকা, তো সেই গাড়িটা আমার কাছে কিন্তু দুঃস্বপ্ন, আমি ভাবতেই পারি না। ও কিন্তু রিস্ক নিয়েছে, কিন্তু আমি ভাবলে না আমি অসুস্থ হয়ে পড়বো। বিশ্বাস করুন, আমি এইসব টাকা পয়সার টেনশন একদম নিতে পারি না, না আমি কারো কাছে ধার করি, না আমি টাকা পয়সার টেনশন নিতে পারি, যেই কারণের জন্য আমি বিন্দাস থাকি। কিন্তু ওকে আমি সবসময় দেখি টাকার চিন্তা করে যাচ্ছে। যখনই টাকা শর্ট পড়ছে, আমাকে এইখানে এই টাকাটা দাও, ওই টাকাটা দাও, তখন আমার মাথা গরম হয়ে যায়। কিন্তু আমি টাকা থাকলেও টেনশন নেই, না টাকা থাকলেও টেনশন নেই কাউকে, কারণ আমার কাউকে দেওয়ার ব্যাপার নেই। মাস গেলে আমার এই হেডেক নেই, বাবা আমার এই লোকটা টাকা পাবে, একে আমার এই টাকাটা দিতে হবে, এই যে হেডেকটা নেই, এই জন্য আমি বিন্দাস আছি। বুঝতে পেরেছেন কি বলছি? তো অনেকে রিস্ক নিয়ে কিছু কাজ করতে ভালোবাসে, আবার অনেকে রিস্ক নিতে পারে না। আবার অনেক মানুষ নিজের শখ শৌখিনতা, কারণ গাড়ি কেনা সত্যিই হাতি পোষা। আমি নিজে দেখেছি যে গাড়ি কেনা হাতি পোষা, কোনো জায়গায় কিচ্ছু প্রবলেম নেই, হঠাৎ করে গাড়ি রাস্তায় বেরিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে দিল, হ্যাঁ, আপনার একটা কেস খেয়ে গেলেন, নাও পুলিশের এবার ওই কেসের জন্য সেই তোমার থানায় গিয়ে দৌড়াদৌড়ি করে এই করে ওই করে, আবার সেই গাড়ি ইসে করো, এই সব ঝামেলা গাড়ি থাকলে প্রচুর পরিমাণে করতে হয়। কিন্তু গাড়িটা ম্যান্ডির ক্ষেত্রে কিন্তু প্রয়োজন, কারণ আমরা দেখেছি ম্যান্ডি ব্যবসার জন্য দূর থেকে, এখন ধরুন বড়বাজার থেকে মাল আনছে, প্রচুর পরিমাণে একেবারে মাল আনলো, ধরুন 50,000 টাকার মাল একবারে আনলো, তাহলে সেই ক্ষেত্রে তখন ওর গাড়িটা প্রয়োজন। হ্যাঁ, ট্রান্সপোর্টে আনার থেকে ওর নিজের গাড়িতে যদি স্যান্ডি নিজে ড্রাইভ করে গিয়ে নিয়ে আসে,
তাহলে সেটা অনেকটা সাশ্রয় ওদের পক্ষে, তাই না? সেই জন্য ওদের গাড়িটা কিন্তু প্রয়োজন। এবং তাছাড়া ম্যান্ডি নিজে একজন ব্লগার, যেখানে সেখানে যখন তখন এই যে ধরুন গাড়ি নিয়ে হয়তো কোনো দিনও ইকো পার্কে গেল, কোনো দিনও সায়েন্স সিটি ঘুরতে গেল, কোনো দিনও ধরুন নৈহাটিতে গেল, নৈহাটির বড়মার ওখানে গেল। এই যে এখন যদি সবাইকে এই যে এখন একে নিয়ে ওকে নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছে, যেটা অবশ্য যদিও চা ফা খাওয়া যাওয়া এইসব দেখাচ্ছে, ওইগুলোতে কিছু না, কিন্তু যদি একসঙ্গে গিয়ে এক এক দিন এক একটা পরিবারকে নিয়ে কোনো একটা জায়গায় যায়, সেটাতে কি হবে, ওর একটা কন্টেন্টও হলো, আবার তার সঙ্গে কি হলো, ওর ওই কন্টেন্টটা ব্লগিংয়ে দেখালে সেখান থেকে একটা ইনকামও হলো, একটা ইনকামেরও রাস্তা হলো, এবং ঘোরাফেরা বেড়ানোটাও হলো। তো সেটা যদি করে তাহলে এটা তো বোতলের পক্ষে গাত্রদাহের কারণ হবেই। কারণ বোতল এই যে ম্যান্ডির গাড়ি কেনা, সেই গাড়ি কেনার যে লাভটা সেটা নিতে পারছে না। এখানে যদি আজকে বোতলের সঙ্গে সম্পর্ক ভালো থাকতো, বোতল কি করতো বলুন তো? প্রতিদিন ওই গাড়ি নিয়ে যখন ম্যান্ডি ওকে ওর বাড়িতে যেত, বা ও ম্যান্ডির বাড়িতে আসার পরে ম্যান্ডি ওকে আর ওর বরকে নিয়ে কোথাও ঘুরতে যেত, তাহলে দেখতেন এর লম্ফঝম্প দেখতেন, এই দেখ আমরা গাড়ি নিয়ে ঘুরছি, ওদের জ্বলছে, আমরা ফুলে ফলে ভরছি, ওদের জ্বলছে, আমাদের দেখে ওদের হিংসা হচ্ছে, ওরা সব এইসব এরা গ্যারা ন্যাট্টু কায়রা, এগুলোর ভিউজ হয় না, এগুলোকে কেউ দেখে না, এগুলোকে কেউ পোষে না, তাই জন্য আমাদের দেখে হিংসা করছে, এটা বলতো। কিন্তু ও তো সেটা করতে পারছে না। মাঝখান থেকে ম্যান্ডির বান্ধবী ওই গাড়ির মধ্যে করে ঘুরে আসছে, ফুলপাপড়ি গাড়িতে ঘুরে আসছে, ওর ননদ গাড়িতে করে ঘুরে আসছে, কাকি শাশুড়ি এসে গাড়িতে চুমু খেয়ে ভিউজ নিয়ে যাচ্ছে, আর আমাদের বোতল এতদিন এই ম্যান্ডির গু পটি বমি চেটে যেই ভিউজটা গেন করেছে সেটা এখন করতে পারছে না। যদিও ম্যান্ডির বিপরীতে ভিডিও করে ও কিন্তু ভালোই ভিউজ কামাচ্ছে। এবার দেখুন অনেকেই ম্যান্ডিকে বলছে তুমি কেস করো, কেস করে কি হবে বলুন তো? এই যে এখানে বারবার কেসের কথা বলা হয়, এই যে এখন ওরা একটা পোষ্য দেখছি বেশ কেসের ধমকি চমকি পমকি দিয়ে যাচ্ছে। একে দেখে নেবো, ওকে দেখে নেবো, তাকে দেখে নেবো, কাউকে ছাড়বো না, অমুককেই করে দেবো, তমুককে তাই করে দেবো। কি বলুন তো, কি এইখানে এইসব কেস কামারি করে কিছু হয়েছে? এর আগেও তো ম্যান্ডি 3 জনের নামে কেস করেছে, আপনারা দেখেছেন। যেই বোতলের নামে কেস করেছে, গোয়েন্দাগিন্নি দিদির নামে কেস করেছিল, সঞ্জয় দার নামে কেস করেছে। কি করেছে কেস করে? কিছুদিন কেস করে টাকা পয়সা 9-6 করে টাইম নষ্ট করে উকিলের পেছনে টাকা দিয়ে বুঝতে পেরেছে আলটিমেটলি কেস করে কোনো লাভ নেই, তাই জন্য কি করেছে, সেই কেস নিজেরাই তুলে নিয়েছে। কারণ ম্যান্ডি যেই পরিমাণে এখানে সোশ্যাল মিডিয়ায় মানে রায়তা ফেলে রেখেছে, সেই জায়গায় যদি ম্যান্ডি কেস করে, সেই কেস ম্যান্ডি অবধারিত হারবে। তার জন্য ম্যান্ডি এই কেসের ধারে পাশ দিয়েও যায় না। সঞ্জয় দার নামে যে একটা কেসটা করেছে, পুরো ফলস কেস করেছে, তোমরা সেটা ভালো করে শুনে নিয়েছো যে সেই কেসটারও কোনো ধোপে টেকেনি। তাহলে কেস করতে যারা বলেন তারা এইটুকু বোঝেন না যে ম্যান্ডি এখানে পুরো দমে গন্ডারের চামড়া করে নাক কান সমস্ত কিছু কেটে লাজ লজ্জা বিসর্জন দিয়ে এসে বসেছে এখানে টাকা ইনকামের জন্য। না হলে ওই যে থামনেলে এই যে বাবান বলে খেলেছে, ভাগনা বাবানের নাম করে খেলেছে। কেন খেলেছে? এটা ওকে এই আমাদের মাতাল মামিকে ঠুকেছে। কারণ ও ভালো করে জানে যখনই মাতালকে ঠুকবে, মাতাল তেরে ফুরে এসে আবার একটা ভিডিও করবে। যখনই মাতাল ভিডিও করবে তখনই গিয়ে ম্যান্ডির ভিডিও মানুষ দেখবে, এবং ম্যান্ডিও সেখানে গিয়ে একটা কুচুত করে খোঁচা মারবে, আর ওর ভিডিওতে গিয়ে পুচুত করে ভিউজ হবে। তাহলে এখানে শুধু এদের কাছে ভিউজ, এদের কাছে কন্টেন্টটাই ম্যাটার করে, এদের কাছে মান সম্মান লাজ লজ্জা এইসব ম্যাটার করে না। যদি করতো তাহলে দুটোই গন্ডারের চামড়া, আমি ম্যান্ডিরও বলবো গন্ডারের চামড়া, এই বোতলেরও গন্ডারের চামড়া। এদের কাছে লাজ লজ্জা কিছু নেই। আজকে প্রয়োজন পড়ুক, দেখবেন দুজনের গলায় পিরিত হতে 1 সেকেন্ড লাগবে না। আর এই যে ভিউয়ার্সগুলো যেগুলো এটাকে চেটে যাচ্ছে, তখন এই ভিউয়ার্সগুলো দেখবেন ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে লিখবে, বাবা তোমাদের মিল হয়ে গেছে, কি ভালো লাগছে, সবাই এবার জ্বলবে। কারণ এদের কাজটাই তাই, এদের মেরুদণ্ড পুরো শুয়ে পড়েছে। এরা যখন যেখানে এই দুটো যাবে তখন সেখানে যাবে। এই পোষ্যের ভিউয়ার্সরা যেখানে পোষ্য সেইখানে গিয়ে হাঁকবে। পোষ্য স্বামী ছেড়ে দিয়েছে, বলছে তোমার ওইসব নিয়ে চিন্তা করো না, তুমি একলা এগিয়ে যাও, তোমার পাশে আমরা আছি। তাহলে ভাবতে পারেন
ভাবতে পারে স্বামী ছেড়ে দিয়েছে, সেই ক্ষেত্রেও তখন স্বামীও বাদ, এদের পোষ্যটার এর পোষ্যগুলোর অবস্থা হয়েছে তাই। তো সেইখানে দাঁড়িয়ে এইসব কথা বলে শুধু এদেরকে লজ্জা দেবেন না। এরা এখানে ইনকাম করতে এসছে, এদের কাছে মান সম্মান ওইসব এদের কাছে কোনো ম্যাটার করে না। ম্যান্ডি ভালো করে জানে এই বোতলকে যদি খোঁচায় তাহলে ম্যান্ডিরও ভিউজ হবে, আর বোতলও ভালো করে জানে যে ম্যান্ডিকে না চাটলে ওর ভিউজ তলানিতে এসে ঠেকবে। দেখুন ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করে মানে ভালো ভিউজ কামাচ্ছে, এক একটা ভিডিওতে 35K 15K, হ্যাঁ 10K এরকম করে ভিউজ হচ্ছে। হ্যাঁ, আর অন্য কন্টেন্ট নিয়ে কাজ করুক দেখি, তখন দেখবেন ভিউজ তলানিতে এসে থাকে। তাহলে এখানে তো পয়সাই ইনকাম করতে এসছে, যাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে তাকে নিয়ে ভিডিও করবে, আর সেটাই করছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।